তুমি যখন এত করে বলছো, এত ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছো, আমি তখন খাবো। আরে খাবো খাবো, খুব খাবো। আর কবে খাবো বলো তো? আরে চাকরির ইন্টারভিউ এর রেজাল্টটা বেরোতে দে না, চাকরির চিঠিটা বাড়িতে আসুক, সেই দিন খাবো। আর সেদিন পার্টি হবে, পার্টি, বুঝেছো? পার্টি হবে? বাহ! হ্যাঁ অবশ্যই। আর সেই পার্টি কে দেবে বলো তো? এই শর্মা, এই শর্মা, মিস্টার সমর্পণ মুখার্জি। ও বাবা গো, আমার না মাথা ঘুরছে। এই আমাকে ধরো, কি হলো তোর? কি হলো? কি হয়েছে? ঠিক আছিস তুই? বলছি মেজদা ভাই পার্টি দেবে বলছে। ও মেজো বৌদি, তোমার বরের মাথা ঠিক আছে তো? এরকম করে কেন বলছো? হ্যাঁ, আমার বর কি পার্টি দিতে পারে না? দেখো পুজো সোনা, শুধু তুমিই আমাকে ভালোবাসো। আই লাভ ইউ পুজো সোনা। আর দাঁড়া না, চাকরিটা পেতে দে অপুকে, তারপর সব খাওয়াবো আমি। চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল, মাংস ভাত সব হবে, সব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সব খাবারের নাম নিও না, আমার কেমন কেমন যেন হয়। আচ্ছা, ঠাট্টা তামাশা অনেক হয়ে গেছে, এবার অপু নিচে চলো, মা কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য। চলো চলো চলো। তাও আবার বরণ ডালা হাতে। অপুকে বরণ করে তারপরে ইন্টারভিউতে পাঠাবে। তার সাথে দই আর চিনিও একদম রেডি, না খাইয়ে ছাড়বে না। তার আগেই ব্রাহ্মী শাকের রসটা খেতে হবে গো। দাও দাও। হয়ে গেছে খাওয়া? দেখি পুরোটা খেয়েছো? দাও, নে খুশি, যা এটা নিয়ে নিচে চলে যা। যা 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 যা। বলছি মেজদা ভাই, তুইও চলে যা। কেন? আরে কেন আবার কি? যা নিচে যাবি না? যা যা না। মেরে বৌদি, তুমি ওকে নিয়ে চলে যাও। যা, তাড়িয়ে দিচ্ছে তো। আরে তুই যা না। তুই যা না, যা যা যা। কথা বলেছে, যা। বুঝি না, তুমি কিছুই বুঝতে পারবে না। বড়দা ভাই, হ্যাঁ প্লিজ কি? যা না। আচ্ছা, আমি কেন যেতে যাবো? আমি যাবো না। তুই তো যাবি না, সবাই চলে যা। আরে দূর বাবা, বাবা তুই বুঝতে পারছিস না কেন যেতে বলছে? না। আরে বাবা ঠিক আছে, আমরা বরং নিচেই যাই। না, চল। তোরা জানা আমাকে কেন ঠিক? আরে বাবা চল না, যা না যা না। আরে ও বড় বৌদি, সেটা বৌদি, চলো চলো। এই তুমি দরজা বন্ধ করছো কেন? দেখো, আমাকে কিন্তু একদম নার্ভাস করে দেবে না, বলে দিলাম। নার্ভাস কেন করব? তোমাকে আমি কনফিডেন্স দেব, কনফিডেন্স। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে অনেক কনফিডেন্স দিয়ে দিলাম তোমাকে। কি ভালোবাসি তুমি। এবার নিজেকে একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছে? আরে এই অপু, আরে আর কতক্ষণ লাগবে তোমার?
আরে তো টাইম পেরিয়ে যাচ্ছে। আর বড় বৌদি দেখো ব্যাপারটা। ও তো বললো নামবে, এখনো নামেনি, কি বলি বলো তো। অপু কাল সকালের আগে নামবে না। দুটো ঘুমের ওষুধ খেয়ে কি আর কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? আর যদি বা দাঁড়িয়েও থাকে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতন ঘুমোবে। সত্যি বাবা, আমাকে বললো তুমি নিচে যাও, আমি আসছি। হ্যাঁ, এবার মাও কিন্তু খুব রেগে যাবেন জানো তো। মা নিজে অপুর জন্য পুজো দিয়েছেন। হ্যাঁ, জেঠিমণি তো ছোট বৌদিকে দই চিনি খাইয়ে কপালে দইয়ের ফোঁটা দিয়ে তবে পরীক্ষা দিতে পাঠাবে। তারাও তো আমি দেখে আসছি। হ্যাঁ, মাসিমণি তো সবার জন্য এরকম করে। আমি যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম, তখন তো মাসিমণি আমার জন্য এরকম করতো। তবে আজ হয়তো এসব করার আর সুযোগ পাবে না। মানে কি বলতে চাইছিস কি তুই? না মানে ছোট বৌদি আসতে এত দেরি করছে, মাসিমণি সময় পাবে তো। আবার তাড়াতাড়ি বেরোতে হবে তো পরীক্ষা দেওয়ার জন্য, তাই না? আরে সব হবে, সব হবে। আর মাও তো এখনো ঠাকুর পুজো করে বেরোয়নি না, দাঁড়া। এই তো আমি পুজো দিয়ে এসে গেছি। সোনা মা, সোনা মা কোথায়? মা, অপু তো এখনো আসেনি। পরীক্ষা দিতে যাবে তো, তাই হয়তো একটু মেকআপ করছে। কলকাতায় যাবে বলে কথা। আরে পুচু সোনা, অপু পরীক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, বেড়াতে নয় যে মেকআপ করে যাবে। আর সবাই কি তোমার মতন বলো? হ্যাঁ, যে পার্লারে যাবে মেকআপ তুলে দেবে, সেখানে জেনেও পার্লারে মেকআপ করেই যায়। আরে চিমটি কাটছো কেন? যা বলছি ঠিকই তো বলছি। আরে অপু আমাদের যে সে মেয়ে নাকি? অপু চাকরি করবে। তোমার মতন নাকি যে বাবার পয়সা ছিল বলে সারা জীবন পড়াশোনা না করেই কাটিয়ে দিলে? আর তুমি কি করেছো? তোমার বাবার পয়সা ছিল বলে তুমি তো সারাটা জীবন নাটক করেই কাটিয়ে দিলে। কি হচ্ছে কি? তোমরা ঝগড়া করো না তো। সোনা মাকে ডাকো না। সোনা মা, ও সোনা মা। বারবার চোখে জল দিচ্ছি, তো চোখটা এত জ্বালা করছে কেন? এত ঘুমি ভাব পাচ্ছে কেন আমার? চোখ তো পুরো বন্ধ হয়ে আসছে। এত ঘুম পেলে হবে কি করে? না না, এত ঘুম পেলে হবে না। কাল রাত্রিবেলা তো আমি ভালোই ঘুমিয়েছিলাম, তাহলে এতটা ঘুম পাচ্ছে কেন? আরে কি হচ্ছে আমার সাথে? এত চিমনি বাসছে কেন? এরকম হলে আমি এতটা রাস্তা যাবো কি করে? আমি ইন্টারভিউ বোর্ডের সামনেই বা বসবো কি করে? না না, দীপু অ্যাসিস্ট্যান্ট যদি দেখে যে আমার এত ঘুম পাচ্ছে, তাহলে তো খুব টেনশন করবে। না, আমি যাই, দরজাটা কি বন্ধ করে আসি আগে। উফ, কি করবো আমি এবার?
মা আমাকে তো বললো যে এক্ষুনি আসছে। আমি জানি না, হয়তো খুব টেনশন করছে। না না, অত দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। আমার স্থির বিশ্বাস আমার সোনামা ঠিক জয়ী হবে, চাকরিও পাবে, তোরা দেখে নিস। ও বর্ষা, সেজ বৌমা, যাও না, সোনামাকে গিয়ে ডেকে নিয়ে এসো না, আমি তো দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ মা, যাচ্ছি। নিচে সবাই অপুর জন্য অপেক্ষা করছে, আর এদিকে দেখেছো মেয়েটার কোনো কাণ্ড জ্ঞান নেই, কি যে করে না মেয়েটা কে জানে। অপু, এই অপু, অপু, কি রে? ছোট বৌদি, দরজা খোলো। হ্যাঁ দিদি ভাই, আসছি। আরে বাবা, কখন আসবি? দেরি হয়ে যাচ্ছে তো নাকি? হ্যাঁ, মাসি কখন থেকে পুজোর থালা হাতে তোকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। আসছি আসছি, তোরা যা। আরে বাবা আয়, আর লেট করিস না। অপু বলছি, কি হয়েছে রে? কোনো সমস্যা? আরে বাবা, কোনো সমস্যা না, দেখো হয়তো বেরোনোর আগে আরেকবার পড়াশোনা করে নিচ্ছে। না না বর্ষা, ও না এইসব বিষয় খুব পাংচুয়াল, জানো তো। ও পরীক্ষা, ইন্টারভিউ এসবের আগে একদম লেট করে না। এই অপু, অপু কি হয়েছে বল না, কেন দরজাটা কেন বন্ধ করে রেখেছিস? না না দিদি ভাই, কিছু হয়নি, আমি ঠিক আছি, আসছি বললাম তো। দেখেছো তো, বলছি ঠিক আছে, সে তুই আয়, কিন্তু তার আগে তুই দরজাটা খোল। হ্যাঁ, কিছু হয়নি দিদি ভাই, তোরা যা না, আমি আসছি 5 মিনিটে। দেখেছো তো, একটা কথা শোনে না। ঠিক আছে শোন, আমরা যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি আসবি, আর দেরি করিস না। আমি আসছি আসছি, তোরা যা, আমি আসছি। চলো চলো। উফ, কই সোনামা এখনো এলো না কেন? হ্যাঁ বর্ষা, ও সেজে বৌমা, ওকে নিয়ে এসো না। ও দীপু, এত দেরি করছে কেন বাবা? মা আমাকে তো বললো 5 মিনিটের মধ্যে আসছে। আমি বুঝতে পারছি না কেন এখনো এলো না ও। ছোট বৌদি তো আমাদেরও বললো যে এক্ষুনি আসছে। আচ্ছা, তোরা ওকে না নিয়ে চলে এলি কেন? দেখুন না মা, অপু ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছে। কি, দরজা বন্ধ করে দিয়েছে? কেন দরজা কেন বন্ধ করবে? ঘুমিয়ে পড়েছে বোধহয়। কি আজে বাজে কথা বলছিস বলতো? এখনো কেন ঘুমিয়ে পড়বে? না না না, মানে টেনশন, টেনশনে তো কিছু কিছু মানুষের ঘুম পেয়ে যায়, তাই না? তাই কি যাতা কথা বলছিস জ্যোতি? না না না, এটা কখনো হতেই পারে না। আমার সোনামা খুব মেধাবী, খুব লেখাপড়ায় ভালো, আমি জানি। ও সবার আগে থাকবে, একদম সব প্রশ্নের উত্তর দিয়ে তবে বেরিয়ে আসবে। এই দাঁড়া তো, আমি নিজে গিয়ে একবার দেখে আসি। আমায় আর ডাকতে যেতে হবে না আন্টিমান। এই তো আমি এসে গেছি। কি ব্যাপার বলো তো অপু, তুমি এত দেরি করলে কেন? কিছু না, একটু দেরি হয়ে গেল। মা দেখো
অপু তো নিচে নেমে এসেছে, ও তো ঘুমিয়ে পড়েনি। কি হলো কেসটা? আমিও তো তাই ভাবছি, কি হলো কেসটা? মেয়েটা তো সাংঘাতিক, ঘুমের ওষুধও হজম করে নিল। কি দেখি দেখি সোনামা, দাঁড়া একটু দইয়ের ফোঁটা দিই। এসো এসো, এসো। আশীর্বাদ করি মা, জয়ী হয়ে ফিরে এসো। জয়ী হয়ে তো ফিরবই আন্টিমান, কিন্তু শুধুমাত্র আন্টিমানের আশীর্বাদ না, সঙ্গে আমার বাবার আশীর্বাদও চাই। বাবাকে তুমি কোথায় পাবে মা? কেন? বাবা নিজে এসে তার মেয়েকে আশীর্বাদ করবে? তুমি? ইয়েস, আমি। আমার মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাবে আর আমি বাড়িতে ফিরবো না, তাই কখনো হয়? বাবা, আয় আয় মা, থাক 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 থাক। জয়ী হয়ে ফিরিস মা, জয়ী হয়ে। হ্যাঁ বাবা। মা দেখো, বাবা বাবা কিন্তু ফিরে এসেছে মা। ওহ বাবা, কি এন্ট্রি নিলে তুমি! বাবা, বলছি আপনার রাগ কমে গেছে? দিচ্ছা, রাগের কথা এখন থাক না। বাবা, বলছি কি আপনাকে শরবত করে দিই? বাবা, আমি আপনার জন্য আদা চা বানিয়ে আনি। দেখো, সবাই তোমার জন্য কত কষ্ট পেয়েছে, তুমি ফিরে এসেছো, এখন সবাই খুশি। অপু আমায় জানিয়েছিল আজ তার ইন্টারভিউ দেওয়ার দিন, আর আমি না থাকলে আমাকে প্রণাম না করে সে কখনোই যাবে না। তাই আমি ফিরে আসতে বাধ্য হলাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে অপু মা বলেছে বলে তুমি বাড়িতে ফিরে এলে বাবা। অপুই তোমার কাছে সব, আমরা কেউ না তোমার, তাই তো? এই, তুমি এত হিংসুটে কেন গো? আর বাবা শুধু আমার জন্য না, আন্টিমানের জন্য ফিরে এসেছে, আমি জানি। এই মেয়ে, এইবার কিন্তু মার খাবি। না না, এখন মারধরের কথা নয়, এখন তো মেয়েটা ইন্টারভিউ দিতে যাচ্ছে। ফিরেই আদিক্ষেতা শুরু হয়ে গেল দুজনের। আর বুড়োটা ঠিক ফিরে এলো। সবাইকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? এই আর কান্নাকাটি করতে হবে না। শোনো শোনো, আসল কথা শোনো, আমি তোমার চিঠি পেয়ে ফিরে এসেছি। চিঠি? আমার চিঠি? চিঠি তো তুমি আমায় লিখেছিলে।
চিঠি? কিসের চিঠি? ইন্টারভিউ চিঠি। দীপু অ্যাসিস্ট্যান্ট, চলো হ্যাঁ চলো চলো চলো। চলো। ও, 1 মিনিট। আমাকে প্রণাম করছো যে বড়? এটাই আমার শিক্ষা। বড়রা আশীর্বাদ করতে যতই কার্পণ্য করুক না কেন, বড়দের কাছ থেকে আশীর্বাদ আদায় করে নিতে হয়। আসছি বাবা, আসছি। আসছি আন্টিমান। এসো মা, এসো। আসছি। চলো দীপু অ্যাসিস্ট্যান্ট, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আসলাম সবাই। টাটা। আসছি বাবা। দুগ্গা 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 দুগ্গা।